সুতং সদ্গময় তমসমা জ্যোতির্গময় মিথ্যমামৃতঙ্গময় শান্তি শান্তি শান্তি। নমস্কার। কালকে আমি শিরোরেখা সম্পর্কে বলেছি, আর কটা পয়েন্ট বাকি আছে সেটা আজকে বলবো। শিরোরেখাতে চতুষ্কোণ চিহ্ন থাকলে তা শুভ। ওই সময় জাতক সব বাধা বিপত্তি থেকে নিষ্কৃতি পায়। এক বা একাধিক রেখা শিরোরেখা কেটে চলে যাওয়া অশুভ লক্ষণ। এটা মানসিক আঘাত, শোক, অসুস্থতা, অর্থক্ষতি প্রভৃতি বোঝায়। শিরোরেখা ও হৃদয় রেখার মধ্যে বেশি ভাগ থাকা ভালো। কম ভাগ থাকলে সংকীর্ণ মনের পরিচয় দেয়। রবির নিচে শিরোরেখায় জপ চিহ্ন অনেক সময় ওই বয়সে চক্ষু রোগ নির্দেশ করে। শিরোরেখা যদি সম্পূর্ণ আয়ুর স্থানটা আয়ুরেখার সঙ্গে একত্রে মিশে চলে, তারপর পৃথক হয়, তাহলে বোঝায় জাতক অত্যাচারী ও পরপীড়ক, নিজেও প্রতারিত হতে পারে। শিরোরেখা আয়ুরেখাকে কেটে শুক্রের স্থানে এগিয়ে যায়, তাহলে জাতক জনহিতকর কাজ করে প্রচুর খ্যাতি ও বিরাট উন্নতি করে। শিরোরেখা থেকে স্পষ্ট দীর্ঘ রেখা উঠে কনিষ্ঠা পর্যন্ত গেলে জাতক হয় ধার্মিক, শান্ত, জীবনে প্রচুর উন্নতি করে। শিরোরেখা থেকে একটি রেখা বৃহস্পতির দিকে, সেই বয়সে জাতক বুদ্ধি খাটিয়ে প্রচুর উন্নতি করে। শিরোরেখাতে তিল চিহ্ন থাকলে ওই বয়সে মানুষ নানা প্রকার কষ্ট ও মানসিক রোগে পড়তে পারে। কর্মহীনতার জন্য নানা অসৎ অন্যায় দিকে তার চিন্তা ধাবিত হয় এবং জীবনে উন্নতি হয় না। শিরোরেখার শেষাংশ দুটি ভাগে ভাগ হয়ে গেলে জাতক জাতিকা একাধিক বিষয়ে মস্তিষ্ক চালনায় দক্ষ হয়। এরা হয় বুদ্ধিমান, কূটনীতিক এবং সুকৌশলী এবং ক্ষেত্রবিশেষে নরম ও গরম প্রকৃতির। একাধিক উপায়ে অর্থ উপার্জন করে। শিরোরেখার উপর বা নিচে ত্রিভুজ থাকলে জাতক জাতিকা নিজ প্রতিভা কর্মক্ষমতায় যথাযথ বিকাশ সাধন করে। শিরোরেখায় চতুষ্কোণ চিহ্ন থাকলে বুদ্ধি বলে জীবন সংগ্রামে জয়ী হয়। মাথায় আঘাত লাগলেও মারাত্মক হয় না। শিরোরেখায় বক্রতা ভাগ্য পতনের মূল। হাতে অত্যন্ত ছোট শিরোরেখা থাকলে জাতক বুদ্ধির চেয়ে দৈহিক শ্রম করে জীবিকা নির্বাহ করে। শিরোরেখার কোনো রেখা যদি হৃদয় রেখা থেকে কেটে যায় তবে তা অশুভ। এবার আমি হাতের ছবি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শিরোরেখার শেষে লেজের মতো। এটা পক্ষাঘাত রোগ বোঝায়। এটা শিরোরেখা, এর শেষ প্রান্তে লেজের মতো। এটা দেখা যায় যে যার হাতে এরকম থাকবে তার পক্ষাঘাত হতে পারে। এটা হচ্ছে শিরোরেখার চন্দ্রের ক্ষেত্রে গেছে এবং তার শেষ প্রান্তে তারকা চিহ্ন। এটাকে বলে তারকা চিহ্ন। এটা হচ্ছে উন্মাদের লক্ষণ। এই লোকটা পাগল হয়ে যেতে পারে। এটা হচ্ছে শিরোরেখায় মাঝখানে শিরোরেখা, একটা বুধের দিকে গেছে, এটা বুধ আঙুলের দিকে গেছে, একটা মঙ্গলের দিকে গেছে, এটা মঙ্গলের স্থান, একটা গেছে চন্দ্রের দিকে। এটা হচ্ছে জাতকের বহুমুখী প্রতিভার পরিচয়। এবার এটা হচ্ছে শিরোরেখা আড়াআড়িভাবে রেখা দ্বারা কর্তিত। এটা হচ্ছে মাঝে মাঝে যার হাতে এরকম থাকবে তার মাথা ঘুরবে মাঝে মাঝে এবং মাথা ঘুরে পড়েও যেতে পারে। এটা হচ্ছে শিরোরেখায় প্রান্তে তারকা চিহ্ন এবং আয়ুরেখার প্রান্তেও তারকা চিহ্ন। এটা হচ্ছে হঠাৎ করে মৃত্যু হতে পারে এই লোকটার। এটা শিরোরেখার প্রান্তে, শেষ প্রান্তে ক্রস চিহ্ন, আয়ুরেখার শেষ প্রান্তেও ক্রস চিহ্ন। এটাও হঠাৎ মৃত্যু সূচক। শিরোরেখার প্রথম থেকে শেষ পর্যন্ত ঢেউ খেলানো। জাতকের ভাবনা চিন্তা স্থির নয়। এই রেখার দ্বারা বোঝা যায় যে জাতকের চিন্তা ভাবনাটা স্থির নয়, সর্বদাই পরিবর্তনশীল। শিরোরেখা শনির দিকে গেছে, শনির আঙুলের দিকে গেছে এবং তাতে তারকা চিহ্ন আছে, আবার ক্রস চিহ্ন আছে। এটাও আকস্মিক মৃত্যু বোঝায়। আজ এই পর্যন্ত।